আজ যদি তুমি ছোট ছোট প্রলোভন ঠেকাতে না পারো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? আমরা সবাই রক্ষা চাই। ভেবেছো কখনো রক্ষা কিভাবে আসে? রক্ষা আসে তখনই যখন আমরা কোরআনের আয়াতগুলোকে শুধু মুখস্থ করি না, জীবনে ধারণ করি। যখন আমাদের ঈমান এত দৃঢ় হয়ে যায় যে কোনো মিরাক্কেল, কোনো ধন সম্পদ, কোনো ভুয়া ত্রাণকর্তা কেউই আমাদের আল্লাহ থেকে দূরে সরাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, সেই দৃঢ়তা তৈরি হয় কিভাবে? সেটা শুরু হয় ছোট ছোট ফিতনা থেকে নিজেকে রক্ষা করার প্রশিক্ষণ দিয়েই। আজ যদি তুমি সেই প্রলোভন ঠেকাতে না পারো, তাহলে দাজ্জালের সেই বড় বড় ফিতনা দেখলে কিভাবে টিকবে? আজ যদি তোমার সালাদ দুর্বল হয়, তাহলে দুনিয়া যখন দাজ্জালের সামনে সেজদা করবে, তুমি তখন কাকে সেজদা করবে? প্রস্তুতি শুরু করো শৃঙ্খলা দিয়ে। যে কোনো অবস্থায় নামাজকে আঁকড়ে ধরো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, তা নিয়ে চিন্তা করো, আর হৃদয়কে পরিশুদ্ধ করো, যাতে তোমার ভালোবাসা, ভয় আর আশা শুধুই আল্লাহর জন্যই হয়। একবার কল্পনা করো, দাজ্জাল এসে গেছে। মানবতার দুর্দিন, ক্ষুধা, ভয় আর অনিশ্চয়তা চারপাশে। হঠাৎ দেখা গেল নারীরা দলে দলে তার দিকে দৌড়ে যাচ্ছে, তার অনুসারী হতে চাইছে। এটা কোনো গল্প না, এটাই সেই ভয়াবহ সতর্কবার্তা যা আমাদের প্রিয় নবী দিয়েছেন। দাজ্জাল আসবে এক ত্রাণকর্তা সেজে, যে বলবে, আমি তোমাদের মুক্তি দিতে এসেছি। ক্ষুধাতের জন্য খাবার, আর তৃষ্ণাতের জন্য পানি, ভীতদের জন্য নিরাপত্তা, গরিবদের জন্য ধন সম্পদ, সব কিছুই দেবে। কিন্তু এক বিনিময়ে তুমি তাকে মানো, আল্লাহকে নয়। এটা নারীদের অপমান নয়, বরং এক বড় সতর্কবার্তা। কারণ নারীরা আবেগপ্রবণ ও মমতাময়ী। যখন ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তা আসে, তখন সেই আবেগকে সহজেই ব্যবহার করা যায়। আর দাজ্জাল সেই দুর্বলতাকেই কাজে লাগাবে পুরোপুরি। আজও দেখো চারপাশে ফ্যাশন, সৌন্দর্য, বিনোদন, সোশ্যাল মিডিয়া সব কিছুতেই নারীদেরকেই টার্গেট করছে। তাদের অনিরাপত্তাকে কাজে লাগিয়ে মায়ার জালে ফাঁসাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোনো পরীক্ষা দাজ্জালের পরীক্ষার মতো কঠিন হবে না। আজ পরিবার ভাঙে সামান্য অর্থের কারণে, স্বামী স্ত্রী আলাদা হয় সামান্য বিলাসতার জন্য। তাহলে ভাবো, যখন দাজ্জাল অফুরন্ত ধন, আরাম, নিরাপত্তা দেখাবে, কতজন টিকে থাকবে তখন? তাই আজ থেকেই শুরু করো প্রস্তুতি। নামাজে ধীর হও, কোরআন পড়ো, বুঝো, জীবনে আনো আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় আর আশা। শুধু তার জন্য গড়ে তোলো, কারণ যার ঈমান দৃঢ়, তার জন্য দাজ্জালের কোনো ফিতনা নয়, বরং আল্লাহর নূরই তার রক্ষা।